আল্লাহর যাতে নিষেধ দিছই জমিনও কোনো মানুষের মুখও আমরা মারতাম না। কোনো মানে নিজের ছেলেরে মেয়েরে বাইরে বনিরে সপ্তনে বেশ বেঠিরে বেটিনতরে মাথার বাদেও মুখ থাবড় মারুন না ইতা করিও না। আল্লাহর জাত নারাজ হয়ে যায়। কারণ যে মানুষের মুখও মারবায় এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। বন্দা তোমার ক্ষতি ধরি লইব। এর কারণে ও মা বই নকলরে মারতে সময় মুখও মারিও না, আল্লাহর দোয়াই দিয়া হইয়া। কারণ বেটিনতে মায়ের খাইন বাদে খান্দন না। এর কারণে ও সামনে রোজা মাস আর দয়া করে বহুত বেটিনতে খান্দন হইন আল্লাহ এবার এমনিও অভাবর দিন আর বলা এবার আর মিজোরাম গেছেন না কোন হাল গুজরাইতা। কত বেটিনতে নফল নমাজ ভরিতরা যে বেটা রোজা মাস বিদেশ থাকো। কারণ ও বুঝো তুমি জমিনের কোন মাফর আজরাইল। যে বেটিয়ে নফল নমাজ পড়ি এক বেটিও একদিন কইছে হুজুর দোয়া করবা। আমি 2 রাকাত নফল নমাজ পড়িছি বলাই বা রোজাত বাইরা থাকতা। কইলাম অত কিতা বলে খলিঞ্জা জ্বালাইলাই ইলা ব্যবহার আমি করতাম না। এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছিলা যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর আখলাক কিলা আসলো। এর কারণে আমার বুজুর্গান, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইলো, ও আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোনা সুবহানাল্লাহ। নবীজির চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। অর্থাৎ যে মানুষ কোরআন শরীফের দ্বার লইবা, কোরআন শরীফের লগে সম্পর্ক রাখবা, কোরআন শরীফের লগে মহব্বত রাখবা, খোদার কসম এই মানুষের চরিত্র বাদ হইতো না, হইতো না। এর জন্য নবীজি ফরমাই, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে জমিন নিজতনে বয়সে ছোট যারা এরারে বন্দায় মায়া করেন না, রহম করেন না, আদর করেন না। ওয়ালাম ইওয়াক্কির কাবীরানা, আর জাইনটাল বয়সতনে বড় যারা, বয়োজ্যেষ্ঠ যারা, এরারে সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমায় ঈমানু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। খালি নমাজ পড়লে খামাইতো না, রোজা ধরলে খামাইতো না। আমি আমার বয়সতনে ছোট যারা এরারে আমি মায়া করতাম। কিনা করতাম? মায়া করতাম। আর বড় যারা এরারে আমি সম্মান দিতাম। এর কারণে বড়গুলো খেয়াল করা লাগবো, এ আমার ছোট ভাই সমান, আমার ছোট ভাই হিসাবে আমি তারে মায়া মহব্বত করা লাগবো। আমি ডাক দিলে হইতাম মনাও ভাই আও, বলে না। ব্যবহারে ভদ্রতার পরিচয়। আগে আগে না খালা বাস আসলো না, এখন ইতা নাই, এখন এসটিসি ও তা চলে। এর মাঝেও কিছু গাড়ির দরজাত লেখা থাকে ব্যবহারে ভদ্রতার পরিচয়। নিজের ব্যবহারে নিজের পরিচয় মানুষে ফাইলায়। ও আমি যদি ও কুটিমুটি মনারে ডাক দেই যে ও ভাই আয়, হইব তোর কিত হয়েছে, কারণ সোয়াল জেলা জোয়া বলা বাস্তব কথা নয়। আর আমি যদি হই মনাও ভাই আও, হইবা নানি বলে জয় আইয়ার বা তুলাবা দেন না এখন আইয়ার, কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয়। এর কারণে আমি মানুষের লোকে মাতিতাম, সুন্দর শালীনতা বজায় করে আমি মাথা লাগবো। এমন একজন নবী জমিনও আল্লাহ দিছিলা যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। কওনা সুবহানাল্লাহ। নবী যে মারিয়া কোনো মানুষের কলিমা বলাইছেন না, বান্দিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই, ভয় দেখাইয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা দাম আছে। এর জন্য আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ আদম সন্তানরে এই জমিনের মধ্যে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে সম্মানিত করছে। সম্মানিত হাজিরিন, আমার এত সুন্দর একটা বিষয় দিছে। বিষয়টার নাম হইল পিতামাতার গুরুত্ব এবং সন্তানের প্রতি পিতামাতার হক। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান জমানায় অনেক মা বাবা আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, মা বাবা টাইমে খানি হইতরা না,
টাইমে খাহড় হইতরা না, টাইমে মেডিসিন হইতরা না, ইলা বহু মা বাবা কষ্টত আপনার জিল্লতির মাঝে আসেন আসেন নয়। আর বহু মা বাবারে আল্লাহ বক্সালঙ্গ গুম লাগাইতরা, শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ।